আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকালে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমার চীনা হাঁসের বেশি না, অল্প কয়েকটা বাচ্চা উঠেছে। কারণ কেন কম উঠাইলো এবং কি কি সমস্যা হয়েছে সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে বলবো, যাতে করে আপনারা এই বিষয়গুলো যদি একটু সচেতন হন তাহলে আপনাদেরও ইনশাল্লাহ ভালো কিছু হবে। দেখেন আমার একটা বাচ্চা কিন্তু মারা গেছে, তো এটা মারা যাওয়ার পিছনে হয়তো বা আমারও ভুল আছে। আর কিভাবে মারা গেল, বাচ্চা কিন্তু ফুল ডিম থেকে বের হয়েছে, তারপরও মারা গেল। কেন মারা গেল এই জিনিসটা আজকে আপনাকে সম্পূর্ণ খুলে বলবো। এবং এই হাঁসটা থেকে আমি ডিম কয়টা পাইছি এবং দেখেন এখনো কিন্তু অনেকগুলো ডিম ফুটে নাই। তো আমার এখানে দেখতেছি হাঁসটা প্রথমত যে ভুলটা করছি সেটা হচ্ছে, দেখেন এখানে একটা এই যে সবচেয়ে মন খারাপ, বাচ্চা কিন্তু প্রতিটা ডিমেই হয়েছে। তো সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে যে প্রতিটা ডিম থেকে বাচ্চা বের হতে পারেনি, কারণ যথেষ্ট পরিমাণ হয়তোবা পানি ছিল না, হয়তোবা পানি শুকিয়ে গেছিল, নিশ্চয়ই কোনো একটা কারণ হয়েছিল। দেখেন এই যে ডিমটা, বাচ্চা কিন্তু ভিতরে নড়তেছে, স্পষ্ট নড়তেছে। তো আমি মনে করলাম হয়তোবা বাচ্চাটা বের করে দিলে সবচেয়ে ভালো হয়। তো আমি কিন্তু সুন্দর করে, দেখেন বাচ্চাটা কিন্তু নড়তেছে, আমি মনে করলাম বাচ্চা হয়তো মরে গেছে, বাট না, বাচ্চাটি মরে যায়নি, বাচ্চাটি এখনো জীবিত আছে। তো একটু হলো মনটা ভালো। এখন হয়তোবা আপনারা দেখে বলতে পারেন যে এত বড় একটা চীনা হাঁস, এখানে মাত্র একটা বাচ্চা ফুটছে, এখানে একটা বাচ্চা, মানে অর্থাৎ এখানে সব মিলে দেখা যাচ্ছে মাত্র 5টা ডিম। তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এত বড় একটা হাঁস ডিম নিয়ে বসছে, মাত্র 5টা ডিম? না, আসলে আমি ডিম দিছিলাম টোটালি 15 থেকে 17টা, কিন্তু এখানে আছে মাত্র 5টা। এই 5টা থাকার কারণ হচ্ছে যে আমি তাদের একটু অযত্ন করছি। অর্থাৎ আমি যখন ওই হাঁস যখন কুচে বসছে তখন আমি বাসায় ছিলাম না। তো হাঁসের অনেক ভিটামিন সমস্যা হয়ে থাকে, ভিটামিন বা ওনার যদি ক্যালসিয়াম শর্ট হয়, সেক্ষেত্রে হাঁস কিন্তু নিজের ডিম খেয়ে নেয়। তো ওই জায়গা থেকে আমি বুঝতে পারি নাই। তো সেকেন্ডলি ওই হাঁস অটোমেটিকলি তার প্রতিটা ডিম মোটামুটি 10টা ডিমই খেয়ে ফেলছে, বুঝতে পারছেন? তো এই ভুল আপনারা কখনোই করবেন না। যখন কোনো চীনা হাঁস আপনার কুচে বসবে, কুচে বসার ঠিক আগে অথবা কুচে বসা অবস্থায় আপনারা ক্যারপ্লেক্স অথবা কোনো ক্যালসিয়ামের সিরাপ খাওয়াবেন, যাতে করে ওই হাঁসটি তার ডিমগুলা না খায়। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ কাজ, আপনি ওই চীনা হাঁসটাকে কোন জায়গায় কুচে বসাচ্ছেন, এটা আমার জন্য প্রথম একটা ধাক্কা খাইছি। আসলে আমি এমন একটা জায়গায় মানে কুচে বসাই চীনা হাঁসগুলাকে, ওই জায়গাটাই হাসা যেতে পারতো। অর্থাৎ ছেলে যে হাঁসটা আছে, চীনা হাঁসটা, ওই চীনা হাঁসটা ওই জায়গায় যায়, ওই হাসিটাকে অর্থাৎ মেয়ে চীনা হাঁসটাকে ডিস্টার্ব, ডিমে বসা অবস্থায় অনেক ছেলে হাঁস আছে চীনা মেয়ে হাঁসদেরকে ডিস্টার্ব করে। ওই থেকে কি হয়, অনেক সময় অনেক ডিম ভেঙে যায়। তো আমার বেলা এই সমস্যাটাও হয়েছে। তো আপনারা যখন কোনো চীনা হাঁসকে কুচে বসাবেন, অবশ্যই কোনো একটা ভালো জায়গায় যেখানে চীনা হাঁস অর্থাৎ চীনা ছেলে হাঁস না যেতে পারে, এবং অবশ্যই প্রতিদিন আপনারা চীনা হাঁসের খোঁজ খবর রাখবেন এবং তাকে পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়াবেন। তাহলে আপনার জন্য এটা একটা উপকারী ভালো একটা পরামর্শ হতে পারে যদি আপনি এই কাজটা করতে পারেন। চীনা হাঁসের বিষয় আসলে এটা একটা পরিশ্রমের জিনিস। আপনি পৃথিবীতে যে কোনো কাজই করেন না কেন, প্রতিটা কাজের প্রতি যদি আপনার মনোযোগ থাকে, তাহলে আপনি অবশ্যই সেখান থেকে সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে, অবশ্যই যদি কারো উপকারে আসে, অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আপনাদের কোনো ভাই বা বোনদেরকে। আর যদি কারো চীনা হাঁসের বাচ্চা প্রয়োজন হয়ে থাকে, আমার কাছ থেকে নিতে পারেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।